আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। আজকে আমরা ডেন্টালের একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওরাল হাইজিন, পার্সোনাল হাইজিন নিয়ে। ওরাল হাইজিন জিনিসটা কি? ওরাল হাইজিন জিনিসটা হচ্ছে যে যখন আমরা মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণ করি, এটাই হচ্ছে আমাদের ওরাল হাইজিন। আর পার্সোনাল হাইজিন কিন্তু ওরাল হাইজিনও আছে, প্লাস হচ্ছে আমার ফিজিক্যালি পুরার হাইজিনটাই মেনটেন করি আমরা, যেমন হাত পরিষ্কার করি, মাথা পরিষ্কার করছি, আমরা নিয়মিত গোসল করছি, নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, এটাই হচ্ছে পার্সোনাল হাইজিনের মধ্যে। সো পার্সোনাল হাইজিন জিনিসটা কি, এটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমার ওরাল হাইজিনটা চলে আসবে। সো পার্সোনাল হাইজিন কাকে বলে? সেখানে বলছে যে ইট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ মেইনটেনিং অফ ক্লিনলিনেস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট ইজ কল্ড পার্সোনাল হাইজিন। আবার বলছি, it may be defined as the process of cleanliness of personal management। মানে একজন ব্যক্তি যখন নিজেই তার শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেই নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে তার পার্সোনাল হাইজিন। ঠিক আছে, এখন এই পার্সোনাল হাইজিনের জন্য বা আমাদের পার্সোনাল কিছু হ্যাবিট থাকে যেটা হাইজিনের সাথে সম্পর্কিত থাকে। কি কি থাকতে পারে? যেমন হচ্ছে রেগুলার বাথিং, মানে বাথ রেগুলারলি, আমরা নিয়মিত কিন্তু গোসল করি, তাই না? দেখা যায় যে গরমকালে 2-3 বার করি, বা বাহির থেকে ধুলাবালি থেকে আসলে আমরা শরীরটাকে পরিষ্কার করি, এটা কিন্তু আসলে পার্সোনাল হাইজিনের মধ্যে পড়ে। আরেকটা বলছে ট্রিম ইওর নেইল, আমাদের নখ কিন্তু আমরা পরিষ্কার করি, কাটি। প্রতি সপ্তাহে দেখবেন নখ যখন আমাদের একটু বড় হয় আমরা নখটাকে পরিষ্কার করি। সো এটা কিন্তু পার্সোনাল হাইজিনের মধ্যে পড়ে। ব্রাশ অ্যান্ড ফ্লস, আমরা নিয়মিত ব্রাশ করব এবং ফ্লসিং করব, এবং নিয়ম হচ্ছে দিনে 2 বার অন্তত ব্রাশ করতে হবে। ব্রাশিংয়ের কিছু নিয়ম আছে, কমপক্ষে 2 বার ব্রাশ করতে হবে। সেটা হচ্ছে রাতে খাবারের পরে, ঘুমাতে যাওয়ার আগে, এবং সকালে আমরা খাবারের পরে করব। এটাই হচ্ছে আসল নিয়ম। তাছাড়া আমরা ফ্লসিং ইউজ করতে পারি, 2 দাঁতের মাঝখানে কোনো খাবার ঢুকে গেলে সেখানে ফ্লসিং দিয়ে ফ্লস করে খাবারটাকে বের করতে পারি। ওয়াশ ইউর হ্যান্ডস, হাত পরিষ্কার করতে হবে যে কোনো কিছু করার আগে, যেমন রান্না করার আগে, কোনো কিছু খাবার গ্রহণের সময় আমাকে হাত পরিষ্কার করে নিতে হবে। এবং স্লিপ টাইট, এটা একটা বলছে। স্লিপ টাইট কি? কমপক্ষে অন্তত একজন পূর্ণবয়স্ক মানুষের 8 থেকে 10 ঘন্টা ঘুমানোর কথা বলা হয়েছে। কেন? কারণ হচ্ছে যদি সে সঠিক নিয়মে ঠিক মতো না ঘুমায়, তাহলে কিন্তু সকাল থেকে শুরু করে তার কোনো কাজই করতে ইচ্ছে করবে না, অলসতা কাজ করবে। যেমন ঘুম হচ্ছে না ঠিক মতো, সকালে উঠে সে ব্রাশ করতে চাইবে না, খাবার ঠিক মতো খেতে চাইবে না, গোসল, তারপর শরীর পরিষ্কার করা, মাথার চুল চিরুনি, নখ পরিষ্কার করা, কিছুই সে করতে চাইবে না। সো তখন পার্সোনাল হাইজিনটা মেনটেন হবে না। সো পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য স্লিপ টাইট, এটা খুবই জরুরি। কমপক্ষে অন্তত 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে হবে। তাহলে আমরা কি বললাম? যে বেসিক পার্সোনাল হাইজিন কিছু হ্যাবিট রয়েছে। হ্যাবিটগুলোর মধ্যে ফার্স্টে যেটা বলছে সেটা হচ্ছে বাথ রেগুলারলি। তারপরে বলেছে ট্রিম ইওর নেলস, মানে আমাদের নখগুলো পরিষ্কার করতে হবে, কাটতে হবে। ব্রাশ অ্যান্ড ফ্লস, আমাকে ব্রাশিং করতে হবে এবং নিয়ম করে ফ্লসিংটা করতে হবে। ওয়াশ ইওর হ্যান্ডস, হাত পরিষ্কার করতে হবে। স্লিপ টাইম, ঠিক মতো সঠিক নিয়মে 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে হবে। এখন আমরা চলে যাই ওরাল হাইজিনের কথা। পার্সোনাল হাইজিনের মধ্যে একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে ওরাল হাইজিন, মানে মুখের ভেতরটা কিভাবে পরিষ্কার রাখবো। এটা তো মুখের ভেতর আসলে আমরা কেন পরিষ্কার রাখি, ইম্পর্টেন্সটা কি? সেটা হচ্ছে যে আনওয়ান্টেড কোনো ডিজিজ যেন আমাদের মুখে না হয়, তাই না? আনওয়ান্টেড ডিজিজ আমরা কোনটা বলি? যেমন আমাদের জিঞ্জিভাইটিস হতে পারে, অনেকে বলে যে পাথর হয়ে গেছে, কিন্তু আমাদের ডেন্টালের ভাষা কিন্তু পাথর না, আমাদের ডেন্টালের ভাষা হচ্ছে প্লাগ অ্যান্ড ক্যালকুলাস। এটা যেন না হয়। জিঞ্জিভাইটিস, ওখান থেকে জিঞ্জিভাইটিস হচ্ছে। পেরিওডন্টাল যে কোনো ডিজিজ হতে পারে, কেমন? সেটা হচ্ছে ডেন্টাল ক্যারিজ হতে পারে, তাই না? তারপরে কি হতে পারে? আমাদের পালপাইটিস হতে পারে। ইভেন ওখান থেকে কিন্তু আরো বড় কোনো ডিজিজ হতে পারে, যেমন অনেকের আছে সিস্ট হয়, টিউমার হয়, তাই না? আবার ক্যান্সারও কিন্তু রোগ পেতে আমাদের এই ক্যান্সারের রূপ নিতে পারে। এগুলো যেন আনওয়ান্টেড কোনো ডিজিজ আমার মুখে না হয়। প্লাস আমার ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু হতে পারে, তাই না? আমার গালে হতে পারে, জিভে হতে পারে, টাঙে ইনফেকশন হতে পারে। এগুলো যেন আনওয়ান্টেড কোনো ডিজিজ না হয়, সেটার জন্যই কিন্তু আমরা আসলে ওরাল হাইজিন
মেনটেন করি। সো আমাদের মুখটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জন্য আমরা বললাম যে এটাই হচ্ছে ইম্পর্টেন্স ওরাল হাইজিন মেনটেন করার। এখন স্টেপ বাই স্টেপ আমাদের ওরাল হাইজিন মেনটেনের কিছু ধাপ আছে, আমরা কিভাবে করতে পারি। যেমন ফার্স্টেই বলছে যে প্রপার ব্রাশিং করতে পারবো আমরা, তাই না? প্রপার ব্রাশিং করার নিয়মটা কি, একটা সঠিক নিয়ম আছে এবং দিনে অন্তত 2 বার কমপক্ষে করতে হবে, তাই না? যেমন সকালে আমরা কখন করব, সেটা হচ্ছে খাওয়ার পরে করব, এবং রাতে খাওয়ার পরে ঘুমাতে যাবার আগে আমরা ব্রাশিং করব, ঠিক আছে? আরেকটা জিনিস বলছে যে ফ্লসিংটা করতে হবে নিয়ম করে। খাবার খেলে দাঁতের মাঝখানে ঢুকে যেতেও পারে, 2 দাঁতের মাঝখানে বা ইন্টারডেন্টাল ফ্লসিং দিয়ে আমরা সেটা বের করে ফেলবো। অ্যাভয়েড টোবাকো, আমরা টোবাকো বা তামাক জাতীয় জিনিসটাকে অ্যাভয়েড করব। প্লাস আমরা একটু কমাই দিতে বলবো, সেটা হচ্ছে যদি কেউ চা কফি খায় প্লাস অ্যালকোহল খায় সেটাকে আমরা কমাই দিতে পারবো। তারপরে বলছে যে মিল্ক, তারপর ভিটামিন, ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো যেটা আমার বডির জন্য খুব বেশি জরুরি সেগুলো আমরা গ্রহণ করব, ঠিক আছে? তারপর বলছে যে ভিজিট ইউর ডেন্টিস্ট, নিয়ম করে অন্তত কমপক্ষে 6 মাসে একবার করে আমরা ডেন্টিস্টের সাথে কনসাল্ট করে নিব, ঠিক আছে? তারপর বলছে ইউজ মাউথ ওয়াশ, নিয়মিত একটা মাউথ ওয়াশ আমরা ইউজ করতে পারি, এবং ক্লিন ইউর টাংটাকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এটুকু বোঝা গেছে? আচ্ছা, ধন্যবাদ।